হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। মঙ্গলবার দুপুরের দিকে তোমাদের দাদাভাই আমাকে হেলেঞ্জাতে ছেড়ে দিল এবং আমি চলে আসলাম বাড়িতে এসে দেখো বোনের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছিলাম, বোনকে জেলি খাওয়াচ্ছিলাম। আর এদিকে মা, আমি বাড়ি আসার কারণে ডালের বড়া তৈরি করছিল। কি করে করছিল দেখো, মটর ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিল, তারপরে সেটা দিয়েই তৈরি করছিল বড়া। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এবং কী কারণে বাড়িতে এলাম সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটি। মা দেখো এক এক করে ডালের বড়াগুলো করে দিল। আমি, বাবা, বোনেরা মিলে সকলে একসঙ্গে মুড়ি দিয়ে ডালের বড়াগুলো খেয়ে নিলাম। মায়ের হাতের স্পেশাল ডালের বড়া খেতে তো অসাধারণ হবেই। তারপরে দেখো রাত 2টোর দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম দেখতে পুরো ভিডিও দেখো। 2টোর দিকে বেরিয়ে পড়েছিলাম বনগাঁর উদ্দেশ্যে এবং বনগাঁর রাস্তা ভীষণ খারাপ ছিল। চলে এসেছি মতিগঞ্জে এসে দেখো প্রথমেই স্টেশনে চলে এসেছি। বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় রাত 2টোর সময়। আমাদের বনগাঁ পৌঁছাতে 4:30 বেজে গেছিলো এবং 4:25 ট্রেন ধরেছিলাম। শিয়ালদা পৌঁছে শিয়ালদার থেকে এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম বর্ধমানে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। প্রায় 1 বছর আগে আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে এবং মায়ের মন্দির ওখান থেকে চেঞ্জ করে নিয়েছিল। ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি, বাবা এবং 2 বোন মিলে বেরিয়ে পড়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টির সঙ্গে সঙ্গে ভীষণ কাদা ছিল। লাইনও প্রচুর ছিল, তার মধ্যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছিল। অনেক বয়স্ক মানুষ, লাইন দেখো একবার, এবং কাদা, ভীষণ কাদা ছিল। এরপরে আমি আর বোন একটু বসলাম, বসার জায়গাও ছিল না, তাও খুব কষ্ট করে বসলাম। এরপরে মঙ্গলা মা প্রায় 11:30টার দিকে মন্দিরে ঢুকলো এবং পুজো করলো। এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি সকলে মিলে। লাইন দেখো একবার, ভীষণ ভিড়। এত বৃষ্টির মধ্যে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। তারপরে পুজো দিয়ে প্রায় 12:30টার দিকে আমরা চলে এলাম। এবার বেরিয়ে পড়বো, আমাদের ট্রেন রয়েছে। তারপরে চলে এলাম বাড়িতে এসে মা পরের দিন দেখো রান্না করছিল। পরের দিন বলতে এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল এবং বৃহস্পতিবার সকাল সকাল মাছ ভেজে নিল। তার সঙ্গে আরও কী রান্না করলো সেগুলোই শেয়ার করব। অনেক দিন পরে মায়ের সঙ্গে একটু বসে রান্নাঘরে গল্প করছিলাম এবং তার সঙ্গে মা এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিল। মাছগুলো ভেজে নিয়ে প্রথমেই মা রান্না করে নেবে শুধু উচ্ছে দিয়ে, মাছ দিয়ে। তারপরে মা রান্না করে নেবে ওলের তরকারি। খেতে কিন্তু সত্যিই ভালো লাগে এবং আমাদের বাড়িতে মশলাটা খুব কম খাওয়া হয়। দেখো তৈরি হয়ে গেল উচ্ছের তরকারি। এরপরে ওলগুলো কেটে নিল এবং ওল কেটে নেওয়ার পরে এগুলো দিয়েই মা রান্নাবান্না করে নেবে। তার সঙ্গে চুয়া শাক ছিল, যেটা আমার খুব ফেভারেট এবং আমি বাড়িতে গিয়েছিলাম বলেই মা চুয়া শাক এবং মাছের মাথা দিয়ে তৈরি করেছিল। তারপরে দেখো বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি যেহেতু আবার বাড়িতে চলে আসবো, কারণ শুক্রবারে আমাদের আর এক জায়গায় বেরোতে হবে, সেই কারণে দেখো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। তারপরে একটু বৃষ্টি কমলে আমি বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। সত্যি যাওয়ার সময় যতটা না আনন্দ হয়, আসার সময় ঠিক ততখানি দুঃখ হয়, কারণ ছোটো বোনকে ছেড়ে আসতে হয়, সঙ্গে মা বাবা যেহেতু আর কদিন পরেই বেরিয়ে যাবে। তারপরে আমি চলে এলাম বাড়িতে এসে মা দেখো কচু শাক রান্না করছিল। এটা ছিল শুক্রবারের ভিডিও। যেহেতু এই কদিন ব্যস্ততার কারণে সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, তাই 3-4 দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি। এরপরে বিছানাটা আমি গুছিয়ে নিলাম এবং স্নান সেরে রেডি হয়ে পড়েছি। মা দেখো এদিকে কচু শাক রান্না করবে, তার সঙ্গে ভাতটা বসানো হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভীষণ ভালো লাগে এবং মা কাঁকরোলগুলো কেটে নিল। এগুলো দিয়েই রান্নাবান্না করা হবে সকাল সকাল। এরপরে শুক্রবারে প্রায় 10টার দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি, বাবা, বোন মিলে বেরিয়ে পড়েছিলাম বনগাঁর উদ্দেশ্যে এবং বনগাঁ হসপিটালে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটাবো। তারপরে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে মা, আমি, বাবা, বোন 4 জনেই বেরিয়ে পড়েছিলাম মামার টোটোতে। 4 জনে চলে গেলাম মাসির বাড়িতে এবং মাসির বাড়িতে যাওয়ার সময় মায়ের সঙ্গে দেখা হলো। দেখো এটা হলো 7 বাই কালীতলা মন্দির। এখানেই প্রণাম সেরে আবার 4 জনে বেরিয়ে পড়লাম। মাসি বাড়িতে প্রায় মা 10 থেকে 12 বছর পরে এলো, কারণ মা যেহেতু বাড়ির থেকে বেরোতে পারে না বোনের জন্য, সেই কারণে। আর ছোটো বোন এই প্রথম মাসি বাড়িতে এলো। এদিকে দেখো মাসি পুজো দিয়ে নিল এবং এদিকে কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে সিঙ্গারা মিষ্টি নিয়ে গিয়েছিলাম, সেগুলোই সকলকে টিফিন করে খেতে দিল। আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এদিকে আমি এই বাড়িতে চলে আসবো, সেই কারণে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে ভোলানাথের দর্শন পেলাম এবং সেখান থেকে আবার চলে আসলাম বনগাঁতে। আমার মাসি বাড়ি হলো আংরাইল, সেখান থেকে দেখো বনগাঁতে চলে এসেছি। এবার চলে আসলাম পার্সিমলিয়ার থেকে চা খেয়ে নিলাম সবাই মিলে, একসঙ্গে চা খেয়ে নিলাম, পাশাপাশি বাড়ির জন্য নিয়ে নিলাম। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।